ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আগের দিনের ব্লগটাতে আমি দেখিয়েছিলাম সারাদিন আমি কী খেয়েছিলাম, আর বাকি ছিল শুধুমাত্র রাতে ডিনারটা বানানো। ডিনারটা যখন একটু স্পেশাল বানিয়েই ফেললাম, তাই আর ভিডিওটা বানাতে ছাড়িনি। তো আগের দিন রাতে আমি বানিয়েছিলাম এগরোল। তবে এই এগরোলটা অন্যান্য এগরোলের থেকে একটু আলাদা। এগরোলটা আমি একদম বাজেট ফ্রেন্ডলিভাবে বানিয়েছিলাম, আর খুবই হেলদিও বানিয়েছিলাম। সেটা কেমন সেটা দেখতে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, প্রথমেই আমি এগরোলটা বানানোর জন্য একটু শসা, পেঁয়াজ, একটু ধনেপাতা কেটে নিচ্ছিলাম, আর কেটে নিয়েছিলাম টমেটো। বাড়িতে ছিল না টমেটো সস, তাই এগরোল করার আগে 10 মিনিট ভাবছিলাম যে করবো কি করবো না। তারপর ভাবলাম শেষে খাওয়াবো তো আমার বাচ্চাদের আর আমার, তো শুধুমাত্র টমেটো দিয়ে করলে কেমন হয়। যেই না ভাবা সেই কাজ। তো টমেটো তো শুধু ওপর থেকে দিয়ে দিলে সেটা খেতে খুব একটা টেস্টি হবে না, টমেটোটাকে একটু মজতে দিতে হবে, তাও নুন দিয়ে মাখিয়ে। সেই জন্য আগে স্যালাডটা কেটে রেখেছিলাম আর একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম। তাতে কি হয়েছিল, ফ্লেভারটা পুরোটাই, টমেটোর ওই টক ভাবটা পুরোটাই স্যালাডের মধ্যে চলে গেছিলো, আর খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা কখনো এরপর থেকে বাড়িতে এগরোল বানালে এই স্যালাডটা অনেকক্ষণ আগে নুন মাখিয়ে রেখে দিও, দেখবে খেতে বেশ ভালো লাগবে। তো আমি আটাটা মেখে নিয়ে আটাটাকে রেস্টে দিয়ে এই সবজিগুলো কাটছিলাম। আজকে এগরোলটা আমি ময়দায় বানাবো না, আটায় বানাবো। সাধারণত আমাদের বাড়িতেও ময়দাতেই এগরোল বানানো হয়, কিন্তু আজ আমি আটায় বানাবো। রাত্রিরে খাবারের জন্য রুটি আর তরকারিরই অ্যারেঞ্জমেন্ট করার ছিল, তাই একটু আলাদা রকম খাবো ভেবে এটা করতে বসি। খাবো আমি আর আমার ছেলেমেয়ে। মা বাবা অবশ্য অন্য কিছুই খাবে, কিন্তু আমি আর আমার ছেলেমেয়ে আপাতত আজকে এগরোল খাবো। তো এটা কেন বাজেট ফ্রেন্ডলি নাম দিয়েছি সেটার জন্য দেখতে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো দেখো, টমেটোটা আমি কেটে নিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে, যাতে মুখে পড়ে তো খারাপ না লাগে, আর তার সাথে সাথে এগরোলটা মুড়লে সেটা যেন একদমই বাজে দেখতেও না লাগে, একদমই উঠে না থাকে, ফেটে না যায় এগরোলের রুটিটা। সেই জন্য একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। লঙ্কা দেওয়ার দরকার ছিল, কিন্তু ছেলেমেয়েরা যেহেতু খাবে তাই লঙ্কা দেওয়ার কথা আর ভাবিনি। লেবু দেওয়া যেত, কিন্তু আমি দিইনি রাত বলে, অ্যাসিডিটি হয়ে যেতে পারে ছেলেমেয়ের, সেই জন্য। তো সব কিছুই ভেবে চিন্তে এখন করতে হয়, ওদের কথাটাই আগে ভাবতে হয়, যেহেতু খাবারটা ওদের সাথে সবার আগে শেয়ার করি। তো দেখো, টমেটোটা কাটা হয়ে গেল, আর একটু সামান্য ধনেপাতা নিয়েছিলাম, সেটাও ছোট্ট ছোট্ট করে আমি হাতে করে কুচি করে দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার স্যালাড বানানো সবার আগের কাজ, আর এটা আমি নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো, তারপরে আমার কিছু রুটি করা ছিল, বললামই ফার্স্টে আমি আমার মা বাবা রুটি খাবে, তো ওদের রুটি করে দিয়েছি। এবার আমি আর আমার ছেলে মেয়ের জন্য 3টে ডো, 3টে এগরোল হবে। তো প্রথমে আমি রুটিটা বেলে নিচ্ছি, একদম যেমন করে রুটি বেলে তেমন করে রুটিটা বেলে নিয়েছি, আর সেটা চাটুতে সেঁকেও নেব। আগেই প্রথমে বলে রাখি, এটা লাচ্ছা পরোটার মতো দোকানে যেমন পরোটা বানিয়ে এগরোল করা হয় সেরকম নয়, একদমই বাড়ির তৈরি হোম বেসড এগরোল। সেই জন্য আমি এটা হেলদি বানানোর জন্য রুটি দিয়েই বানাচ্ছি, আর এটা আটার রুটি। তো দেখো, চাটুতে আমি আটার রুটিটা দিয়ে দিয়েছি, এদিক ওদিক ওলট পালট করে ভেজে নিচ্ছি রুটিটাকে। একদমই তেল ছাড়া ভেজেছি। প্রথমে আমি একদম সামান্য আছে হালকা করে এটা সেঁকে নেব, আর রুটিটাকে অবশ্যই এই পর্যায়ে বেশি সেঁকা যাবে না, তাহলে রুটিটা এখনই না খুব শক্ত হয়ে যাবে। আর এরপরে রুটিটাকে যখন আমরা এগরোল বানানোর জন্য ডিম দিয়ে ভাজবো, তখন কিন্তু রুটিটা পুরো শক্ত হয়ে যাবে, যদি সেঁকার সময় আমরা বেশি সেঁকে ফেলি। এরই মাঝে আমি ঘর থেকে নিয়ে এসেছি একটা কাগজ, খবরের কাগজ দিয়েই করছি। জানি অনেকে অনেক রকম কমেন্ট করবে যে খবরের কাগজে কার্বন থাকে, সেটা উঠে যাবে, কিন্তু এগরোলটা বানিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, সাথে সাথেই খেয়ে নেবো, সেই জন্যই খবরের কাগজটা নিয়ে রিস্ক নিলাম। আর হাতের কাছে আমি এই কাগজটাই পেয়েছিলাম, সাদা কাগজের জন্য একটু ছোটোছুটি করতে হতো, সেই জন্য আপাতত এই কাগজটাই ব্যবহার করছি। তো 4 টুকরো করে নিচ্ছি, 3টেই লাগবে, 4 টুকরো করে নিচ্ছি। এর পরের কাজ হলো আমি ওই রুটিগুলোকে ভেজে নেব ভালো করে। আর তার আগে এবার বলি এগরোলটার নাম বাজেট ফ্রেন্ডলি কেন। দেখো, আমরা 3টে রোল বানাবো 3জন মানুষের জন্য, আর ডিম ছিল বাড়িতে মাত্র 2টোই।
এ দিয়ে আমি ডিম ভাজা রুটি আরামসে করতে পারতাম। পেঁয়াজ কেটে বেশ বড় করে একটা অমলেট বানিয়ে ডিম ভাজা রুটি খাওয়াই যেত, যেটা আমাদের তিনজনেরই খাওয়া হয়ে যেত। কিন্তু ডিমগুলোর সাইজও প্রচণ্ড ছোট ছিল, আর আমার ডিম রুটি খেতে ইচ্ছা করছিল না, একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল। সাথে আমার ছেলে মেয়েকে না এগরোল হাতে ধরিয়ে দিলে ওরা খেতে বেশ খুশি খুশি হয়ে নিজে হাতে করে নিয়ে খায়, আর ওরা যখন নিজে হাতে করে খায় না আমার খুব ভালো লাগে। তো দেখো আমি প্রথমে এগরোলটা করার জন্য দুটো ডিম ভেঙে নিচ্ছি, কিন্তু এই দুটো ডিমে তো তিনখানা রুটি কখনোই এগরোলের মতো ভাজা যাবে না। তার জন্য একটা জোগাড় লাগিয়েছিলাম, আর সেটা হলো একটু সামান্য পরিমাণে দুধ দিয়েছিলাম। ডিমগুলো ভেঙে তাতে একটুখানি নুন মিশিয়ে নিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে দুধ। আমার বাড়িতে এভরিডে গরুর দুধও আনা হয়, আর সাথে এমনি প্যাকেট দুধ যেটা হয় সে দুধও নেওয়া হয়। এটা আপাতত প্যাকেট দুধই ব্যবহার করছি। একদম সামান্য পরিমাণে, মোটামুটি একটা ডিম ভাঙলে যতটা হয় ততটা আমি দুধ মিশিয়েছি। খুব বেশি দুধ এতে মেশানো যাবে না, সেক্ষেত্রে ডিমটা প্যানেতে লেগে যাবে। এমন নয় যে দুটো ডিম ভেঙে 5খানা ডিম করে দেওয়া যাবে, এমন কখনোই হবে না। কিন্তু দুটো ডিম ভেঙে 3খানা ডিম বানানোই যাবে এই দুধ মিশিয়ে, ঠিক আছে? মানে 2:1 করা যেতে পারে। 2:2ও হবে না, 2:4, 5, 6ও হয়ে যাবে না। তাই আগেই বলে রাখি, কেউ রেসিপিটা যখন বাড়িতে ট্রাই করবে অনেক বেশি দুধ এতে মিশিয়ে ফেলবে না, তাহলে সেক্ষেত্রে ডিমটার টেস্ট একদম বাজে হয়ে যাবে, আর সাথে ডিমটা প্যানেতেও লেগে যাবে। প্রথমটা করার সময় ভিডিওটা তুলতে পারিনি, তো প্রথমেই আমি আমার জন্য একটা রুটি ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে মানে আমার রুটিটার সাইজে একটু বড় ছিল, সেজন্য কতটা পরিমাণে লাগবে শেষ পর্যন্ত থাকবে বুঝতে পারছিলাম না। তো সবারই খাবারের একটা টেস্টের দরকার, আর যতটা ডিম গুলেছি তাদের 3টে রুটি আরামসে ভেজে নেওয়া যাবে। তো তারপরে সেকেন্ড রুটিটার জন্য দেখো প্যানে একটু সামান্য সাদা তেল দিলাম, আর তারপরে ডিমটা আমি দিয়ে দিচ্ছি, আর সেটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে রুটিটা আমি দিয়ে দেবো। সবাই হয়তো ভাববে যে দুটো ডিমকে ভেঙে 3টে করছি, সেটা হয়তো খেতে ভালো লাগবে না, বাট বিলিভ মি, রান্নাটা আমি কাল খেয়েছি, খুব সুন্দর খেতে হয়েছিল, অপূর্ব সুন্দর ভালো হয়েছিল। মনে হয় নর্মাল ডিম নুন দিয়ে ভেজে খেতে যত না টেস্টি হয়, এভাবে একটু সামান্য দুধ মিশিয়ে খেলে মনে আরও বেশি টেস্টি। অনেকে আমি দেখি চিজ অমলেট বলে অমলেটের ভেতরে এক গাদা চিজ দিয়ে, মজারেলা চিজ, প্রসেস চিজ দিয়ে রান্না করে ফেলে। অ্যাকচুয়ালি ডিম কিন্তু খুবই সুষম একটা আহার, সেটাকে কোনো রকমভাবে বাজেভাবে তৈরি করলে সেটার গুণাগুণ অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। তো অমলেটের ভেতরে কেউ কখনো ওই প্রসেস চিজ দিয়ে রান্না করে সেটাকে চিজ অমলেট বলে যে চালায়, সেটাতে ডিমটার কিন্তু পুষ্টিগুণ আর একদমই বজায় থাকে না। আর তোমরা দেখবে ডিমটা সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ফ্যাটি হয়ে যায়, অনেক বেশি অয়েলি হয়ে যায়, আর সেটা কিন্তু আর আমাদের সুষম খাবারের মধ্যে পড়ে না। চিজ যদিও ডেয়ারি প্রোডাক্ট, কিন্তু তবুও যেহেতু চিজ পুরোটাই ফ্যাট জাতীয় প্রোডাক্ট, ডিমেতে পুরোপুরি ডাইরেক্ট প্রসেস চিজ মেশানোটা কিন্তু মোটেই ঠিক নয়। আর চিজ অমলেট কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস চিজ দিয়ে হয় না। কী দিয়ে হয় বলো তো? কটেজ চিজ দিয়ে, মানে নর্মাল ছানা ব্যবহার করে করতে হয়। তো যাই হোক, আপাতত আমার এগরোল রেডি। প্রথমে আমি আমার জন্য স্যালাড দিয়ে এই রোলটা মুড়ে নিচ্ছি। আমার রোলটাই আগে করছি, কারণ ফার্স্টেই বললাম আমার রুটিটা সাইজটা একটু বড় ছিল, বুঝতেই পারছো রাতে ডিনারে এই একখানা রুটিকে ঘুমাবো, তো একটু তো সাইজে বড় রাখতেই হয়েছে আমারটা। আর আমারটাই দিয়ে দিয়েছিলাম একটুখানি লঙ্কা, ওদেরটাতে আর দিইনি, আমারটাতেই শুধুমাত্র লঙ্কাটা ব্যবহার করেছিলাম, আর বাকি ওদেরটা নর্মাল করে দিয়েছিলাম। এতে দেওয়ার জন্য মেয়োনিজ অবশ্য ব্যবহার করা যেত, এটা আমার আগে মাথায় আসেনি, কিন্তু আর পরে ব্যবহার আমি করিনি। আমার এভাবেই খেতে খুবই ভালো লেগেছিল, আর সস দিয়ে খেতে নর্মালি যত না ভালো লাগে না, আজকে যেন একটু অন্যরকমই ভালো লাগছিল। আমার এমনিও নর্মাল প্লেন খাবার খেতে, মানে নর্মাল সল্টেড খাবার খেতে খুবই ভালো লাগে, তো এরকম খাবার পেয়ে আমার খুব একটা খারাপ লাগেনি। শেষের রুটিটা এখনও ভাজা হচ্ছে, ওটা ভাজা হয়ে গেলে ওটাকেও আমি মুড়ে নিয়েছিলাম একই রকমভাবে। 3টে এগরোল রেডি করে নিয়ে বাচ্চাদের কাছে গেছিলাম, ওরা প্রচণ্ড খুশি হয়েছিল রাত্রিবেলা হঠাৎ করে এগরোল দেখে। আমার মাও স্টান্ট হয়ে গেছিলো, দুটো ডিম ছিল 3খানা এগরোল হয়ে গেল কী করে, কিন্তু কী করে আর বোঝাই,
যে দুটো ডিমকে কীভাবে আমি ম্যানেজ করেছিলাম, সেজন্যই ভিডিওটা বানাচ্ছি। তো মা যদি দেখে কখনো, মাও খুশি হবে যে মেয়ের এরকম বাজেট ফ্রেন্ডলি এগরোল বানিয়ে ফেলেছে। তো আজকে ডিনারটা বেশ ভালোই জমে গেছিলো। আর তোমরা সবাই এভাবে বাড়িতে কখনো কিছুর পরিমাণ যদি কম থাকে, কখনোই কোনো রান্না করার জন্য পিছিয়ে না গিয়ে কোনো রকমভাবে সেটাকে অন্য রকমভাবে বানানোর চেষ্টা করো, নিশ্চয়ই তোমরাও সফল হবে। আর অবশ্যই বলবো, আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা বানাও, আর বানিয়ে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে। আর আমাকে তো সবচেয়ে ভালো কমপ্লিমেন্ট আমার ছেলেমেয়েরাই দিয়ে দিয়েছে যে ভালো হয়েছে। আমার মেয়ে নিজে হাতে করে নিয়ে খাচ্ছে। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।